বিএনপির রাজনীতির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের কি একটু একটু করে অবনতি হচ্ছে? অবস্থার দৃষ্টি কি তেমনই মনে হচ্ছে? সরকারের সঙ্গে এবং বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির কি একটু দূরত্ব তৈরি হচ্ছে? অবস্থাগুলো বিশ্লেষণ করলে তেমনই দেখা যায়। সম্প্রতি বিএনপি আজকে ঘোষণা দিয়েছে 2 দিনের কর্মসূচি। সেগুলো নিয়েই বিএনপির সাবেক নেতা অলি আহমেদ কী বলছেন সেগুলো নিয়ে আলোচনা করব, বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বিএনপির রাজনীতির কথা। তার আগে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করেননি, আপনাদের প্রতি অনুরোধ, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, তাহলে আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হব। বলছিলাম বিএনপির রাজনীতির কথা। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা, কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা, যেটা জামাতের সঙ্গে বিএনপির গ্যাপটা অনেকটা দৃশ্যমান। জামাতের সঙ্গে বর্তমানে বিএনপির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। গতকালকেই বিভিন্ন গণমাধ্যম খবর করেছে যে বিএনপি জামাতকে বাদ দিয়ে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আবার বিএনপি যখন নির্বাচনের রোডম্যাপের কথা বলছে, তখন সরকারের অবস্থানকে স্লো, মন্থর এভাবে আখ্যায়িত করা হচ্ছে। অর্থাৎ সরকারের যে সংস্কার কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমকে মন্থর গতির কার্যক্রম হিসেবে দেখছে কিন্তু বিএনপি। অন্যদিকে জামাতের সঙ্গে সম্পর্কও খুব একটা ভালো যাচ্ছে না বলে মনে হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করলে জামাত এবং ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক আগের যে কোনো সময়ের চাইতে এখন একটু ভাটার দিকে বলে মনে হয়। এরই মাঝে বিএনপি আজকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 14 এবং 15 সেপ্টেম্বর। 14 তারিখে শহীদ মিনারে তারা গত যে জুলাই বিপ্লবের যারা নিহত তাদের স্মরণে একটা শোকসভা করতে চায়, এবং 15 তারিখ একটা মহাসমাবেশ করতে চায় বিএনপি, সেটা পল্টনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে। এই মুহূর্তে আবারও মহাসমাবেশ, সরকার পতনের পরপরই তারা একটা সমাবেশ করেছে, আবারও 1 মাসের ব্যবধানে আবারও সমাবেশ বিএনপি কেন ডাকছে, সেখান থেকে সরকারের উপরে কোনো চাপ প্রয়োগের কৌশল আছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে। আমার মনে হয় যে 15 তারিখের সমাবেশ থেকে সরকারকে একটা আলটিমেটাম দেয়া হতে পারে যে নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটা পরিষ্কার করার ব্যাপারে। অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে শোনা যাচ্ছে এই সরকার কখনো, কেউ বলছেন 2 বছর, 3 বছর, 5 বছর থাকতে পারেন। সম্প্রতি সমন্বয়কদের অন্যতম হাসনাত আবদুল্লাহ তিনি বেরিয়েছেন। তিনি সহ অন্যান্য সমন্বয়করা সারা দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই বলা যায়, সারা দেশে বিভিন্ন সভা সেমিনার করছে। তারা নাগরিক ঐক্য নামের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। শহীদ মিনারে যে প্ল্যাটফর্মের জন্ম হয়েছে, সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সারা দেশে সমন্বয়করা ছাত্র জনতাকে নিয়ে বিভিন্ন মিটিং করছে, সমন্বয় সভা করছে, এবং নতুন রাজনৈতিক দল গঠনের যে আলোচনা চলছিল সেটা এখন দিবালোকের মতো সত্য। নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, যার কারণে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমনকি সমন্বয়কদের সম্পর্কেও ভাটা পড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি সমন্বয়কদের নিয়ে নেগেটিভ মন্তব্য আসতে শুরু করেছে। এই যদি হয় অবস্থা, তাহলে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক যদি মন্দের দিকে যায়। এদিকে অলি আহমেদ বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ, এলডিপির সভাপতি অলি আহমেদ তিনি বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ আর স্বচ্ছ হচ্ছে না। সেখানে এক ধরনের আলোচনা রয়েছে যে জামাতের লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। খুব সম্প্রতি চিফ প্রসিকিউটর হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি জামাতের লোক, এমন আলোচনা রয়েছে। এলডিপির সভাপতি তিনি বলেছেন যে গণভবনকে জাদুঘর কেন করতে হবে, গণভবনকে জাদুঘর করার যে ঘোষণা এসেছে সেটার দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন রাষ্ট্রীয় যে সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদ ইচ্ছা করলেই পাল্টে ফেলা যায় না। যে সম্পদটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই সম্পদটা সেই উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত। জাদুঘর অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটা গণভবনে কেন, গণভবনকে কেন জাদুঘর করতে হবে? সব মিলিয়ে বিএনপি এবং বিএনপি সমমনাদের
আস্তে আস্তে এই সরকার বিরোধী ডক্টর ইউনূসের সরকারের ওপরে একটু নাখোশ ভাব কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখন সেটা স্পষ্ট হবে আগামী 15 তারিখে বিএনপি যে মহাসমাবেশ করতে চলেছে, সেই মহাসমাবেশে কী ডাক আসে, কী সুর বিএনপি তোলে, সেটার উপরে নির্ভর করছে। দর্শক, আপনার কি মনে হয় এটার ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন, এটুকুই প্রত্যাশা।